হ্যালো এভরিওয়ান, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, টেকনিশিয়ান সহ অন্যান্য সকল সরকারি চাকরির পরীক্ষাতে কম বেশি সায়েন্স থেকে প্রশ্ন চলেই আসে। তাই সায়েন্স পোর্শনকে স্ট্রং করার জন্য আমরা একটি কুইক রিভিশন পর্ব শুরু করছি, যেখানে সায়েন্স বিষয়ে যে সকল প্রশ্নগুলি বিগত বছরে বারবার করে জিজ্ঞাসা করা হয়েছে সেই সকল প্রশ্নগুলিকে আমরা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব এক্সট্রা ফ্যাক্ট সহ। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও। তাহলে চলো আমাদের প্রশ্ন উত্তরের পর্বটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কে প্রথম কোষ আবিষ্কার করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে রবার্ট হুক। এক্ষেত্রে বলি, রবার্ট হুক যে কোষটি আবিষ্কার করেছিল সেটি ছিল একটি উদ্ভিদ কোষ এবং একটি মৃত কোষ, এবং সেটি কর্ক গাছের ছাল থেকে কিন্তু তিনি আবিষ্কার করেছিল। অ্যান্টি ভন লিউয়েনহক সজীব কোষ আবিষ্কার করে প্রথম। রবার্ট ব্রাউন কোষের নিউক্লিয়াসকে আবিষ্কার করে। এডওয়ার্ড জেনার জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করে, যেটি র্যাবিস ভাইরাস থেকে ছড়ায়, এবং এই জলাতঙ্ক রোগ কুকুরে কামড়ানোর ফলে কিন্তু হয়ে থাকে। পরের প্রশ্ন, কোষ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সাইটোলজি। এবং এই সাইটোলজি কথাটি একটি ল্যাতিন শব্দ সাইটো থেকে এসছে, যার অর্থ হচ্ছে লিটল রুম বা ছোট ছোট ঘর। কার্ডিওলজি বলা হয় হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে। হিস্টোলজি বলা হয় কলা সংক্রান্ত বিদ্যা, অর্থাৎ প্রাণী কলা, উদ্ভিদ কলা। প্রাণী কলার মধ্যে হচ্ছে 4 প্রকার: পেশি কলা, স্নায়ু কলা, যোগ কলা আর হচ্ছে আবরণী কলা। পরের প্রশ্ন, প্রথম সজীব কোষকে আবিষ্কার করেন? তো একটু আগে বলে দিয়েছি, সেটি এর সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্টি ভন লিউয়েনহক। ইনি যে কোষটি আবিষ্কার করেছিল সেটি সজীব কোষ ছিল এবং সেটি ছিল একটি ব্যাকটেরিয়া কোষ। এবং রবার্ট ব্রাউন নিউক্লিয়াস বা কোষের মস্তিষ্ককে আবিষ্কার করে। এবং ডারউইন জীব সম্পর্কে বিভিন্ন তত্ত্ব দিয়েছেন, তার উল্লেখযোগ্য বই হচ্ছে অরিজিন অফ স্পিসিস। পরের প্রশ্ন, সবথেকে বড় কোষের নাম কি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে উট পাখির ডিম। যদি প্রশ্নটা এইভাবে জিজ্ঞাসা করা হয় মানব দেহের সবথেকে বড় কোষের নাম কি, সেটি হয়ে যাবে কিন্তু ডিম্বাণু। এবং অনেক সময় প্রশ্নটাকে এইভাবেও জিজ্ঞাসা করা হয় উদ্ভিদ দেহের বৃহত্তম কোষের নাম কি, সেটি হয়ে যাবে অ্যাসিটাবুলেরিয়া। এবং দীর্ঘতম কোষ বললে উদ্ভিদ দেহের সেটা হচ্ছে রেমি গাছের তন্তু। এবং মানব শরীরের দীর্ঘতম কোষ বললে কিন্তু সেটা হয়ে যাবে স্নায়ু কোষ। পরের প্রশ্ন, সবথেকে ছোট কোষের নাম কি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে মাইক্রোপ্লাজমা। এবং প্রশ্নটা যদি এইভাবে জিজ্ঞাসা করা হয় মানব দেহে সবথেকে ছোট কোষ কি, তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে শুক্রাণু। কিন্তু কিছু কিছু পরীক্ষাতে এর অপশানটা একটু গোলমেলে করে দেওয়া হয়ে থাকে। কিছু কিছু পরীক্ষাতে শুক্রাণুর বদলে অণুচক্রিকাকেও নেওয়া হয়, কেননা শুক্রাণু মেল বডিতে পাওয়া যায় কিন্তু ফিমেল বডিতে পাওয়া যায় না, ওই জন্য অণুচক্রিকাকেই কিন্তু সঠিক উত্তর হিসাবে ধরা হয়। এবং দেখো ভাইরাস কথার অর্থ হচ্ছে বিষ। পরের প্রশ্ন, আধুনিক কোষবিদ্যার জনক কাকে বলা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সোয়ানসন। এবং কোষবিদ্যার জনক বলা হয় রবার্ট হুককে, কারণ তিনি প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, কোষ প্রাচীর কী দ্বারা নির্মিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সেলুলোজ। এবং এই কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়, এটি কিন্তু প্রাণী কোষে দেখতে পাওয়া যায় না। এবং এই সেলুলোজ দিয়েই কিন্তু বই, খাতা সকল কিছুই কিন্তু তৈরি হয়ে থাকে। এবারে কোষ পর্দা, সেই কোষ পর্দা কিন্তু প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ উভয়েই দেখতে পাওয়া যায়, এবং এই কোষ পর্দা কিন্তু প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত বা নির্মিত। পরের প্রশ্ন, কোষের মস্তিষ্ক কাকে বলে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এটি আবিষ্কার করেন হচ্ছে রবার্ট ব্রাউন। এবং নিউক্লিয়াস কোষের বাকি সকল অঙ্গাণুকে পরিচালনা করে বলে কোষের মস্তিষ্ক বলা হয়। রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি, কারণ এখানে প্রোটিন উৎপন্ন হয়। লাইসোজোমকে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলা হয়। আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তিঘর। পরের প্রশ্ন,
কোষের শক্তিঘর কাকে বলা হয়? দেখো একটু আগেই বলে দিয়েছি, তো এর সঠিক উত্তর হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। কারণ মাইটোকন্ড্রিয়াতেই কেশব চক্রের মাধ্যমে এটিপি উৎপন্ন হয় এবং এই এটিপির পুরো কথা হচ্ছে কিন্তু অ্যাডিনোসিন ট্রাইফসফেট এবং 38টি এটিপি থেকেই কিন্তু একটি গ্লুকোজ তৈরি হয় যা আমাদের শক্তি প্রদানে সাহায্য করে। পরের প্রশ্ন, কোষ মধ্যস্থ সবচেয়ে ছোট অঙ্গাণুর নাম কি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে রাইবোজোম এবং এই রাইবোজোমকেই কিন্তু প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে। লাইসোজোম হচ্ছে সুইসাইড ব্যাগ যেটি আবিষ্কার করেছিল ডি ডুবে। নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক এবং মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর। পরের প্রশ্ন, কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? তো একটু আগেই বলে দিয়েছি, সেটি হয়ে যাবে রাইবোজোম। পরের প্রশ্ন, একটি পর্দাবিহীন অঙ্গাণু হলো, এটি কিন্তু বহুবার জিজ্ঞাসা করা হয়েছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে রাইবোজোম। কারণ কোষের মধ্যে এমন অনেক অঙ্গাণু রয়েছে যাদের একটি পর্দা রয়েছে, কারোর দুটি পর্দা রয়েছে এবং একটা বা দুটো এমন অঙ্গাণু রয়েছে যাদের কোনো রকম পর্দা নেই। দুটি পর্দা দেখতে পাওয়া যায় নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের, এবং একটি পর্দা বাকি সকলগুলোরই দেখতে পাওয়া যায়, অর্থাৎ বাকি সকল অঙ্গাণু দেখতে পাওয়া যায়, এবং পর্দা দেখতে পাওয়া যায় না, সেটি হচ্ছে রাইবোজোমের। পরের প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার অন্তর্গাতের খাঁজকে কি বলা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রিস্টি। এবং এক্ষেত্রে এটিও বলে রাখি, মাইটোকন্ড্রিয়ার ভেতরে একটি সাইকেল বা একটি চক্র চলে, সেটাকে বলা হয় কেশব চক্র। এই কেশব চক্রের মাধ্যমেই এটিপি উৎপন্ন হয়ে থাকে এবং এটিপি কিন্তু শক্তির মূল উৎস। এখানে দেখো পেরিকার্ডিয়াম রয়েছে, পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের বাইরের আবরণ। অ্যালভিওলাই হচ্ছে ফুসফুসের ভেতরে থাকা অসংখ্য বায়ুথলি, তাকে অ্যালভিওলাই বলা হয়। আর প্লুরা, এটা কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, এই প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ। দেখো একটি ভিডিওর মাধ্যমে সমগ্র কোষটাকে ডিটেলসে আলোচনা করা সম্ভব নয়, ওই জন্য এর ভিডিওর পার্ট 2ও চলে আসবে। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তী ভিডিওটি তুমি সময় মতো সকলের প্রথমে পেয়ে যাবে। পরের প্রশ্ন, লাইসোজোমে কোন প্রকার উৎসেচক থাকে? এই প্রশ্নটি রেলওয়ে এনটিপিসিতে কিন্তু বহুবার জিজ্ঞাসা করা হয়েছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোলাইটিক এনজাইম বা হাইড্রোলাইটিক উৎসেচক থাকে। এই উৎসেচকটি কিন্তু কোষের আন্তরিক পাচনে সাহায্য করে। অনেক সময় কোষের মধ্যে থাকা অধিকাংশ অঙ্গাণুগুলি সঠিকভাবে কাজ না করলে লাইসোজোম কোষ সহ নিজেকে নষ্ট করে ফেলে, তাই তাকে কিন্তু কোষের আত্মঘাতী থলিও বলা হয়। লাইসোজাইম, এই লাইসোজাইম আমাদের লালারসে থাকে, যা ব্যাকটেরিয়াকে বা অর্থাৎ খাদ্যের সাথে যে সকল ব্যাকটেরিয়া আসে তাকে কিন্তু নষ্ট করতে সাহায্য করে। পরের প্রশ্ন, কেশব চক্র কোথায় সংগঠিত হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মাইটোকন্ড্রিয়াতে, এবং এই কেশব চক্রের ফলেই কিন্তু এটিপি উৎপন্ন হয় এবং যা আমাদের শক্তি দিয়ে থাকে, অর্থাৎ কোষে শক্তি দিয়ে থাকে। নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, যেটি আবিষ্কার করেছিল রবার্ট ব্রাউন। ভ্যাকুয়ালকে বলা হয় কোষের সঞ্চয় গহ্বর বা কোষের ভাড়া ঘর বলেও উল্লেখ করা হয়, এটি কোষের মধ্যে কোনো কিছু সঞ্চয় করতে সাহায্য করে। সেন্ট্রোজোম হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে। এই ছিল আজকের প্রশ্ন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং হেল্পফুল হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে এই ভিডিওর পার্ট 2তে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো।